আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা, কেমন আছেন? আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাবেল। আজকে আমরা যেটা শিখবো, এক্সেলের ড্যাশবোর্ড কিভাবে করে। এই টপিকটি অনেকটুকু গুরুত্বপূর্ণ এবং সেটাই অন্তত আমাদের এই বিষয়। আর ড্যাশবোর্ড করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, পিভট টেবিল তৈরি করতে হবে। পিভট টেবিলটা তাহলে আমরা এই যে ডাটা শিট আছে সেটা অন্তত তৈরি করছি। সিলেক্ট করলাম। সরি, রিকমেন্ডেড পিভট টেবিলের মধ্যে এরকম ভাবে আমরা একদম পুরো করে নিয়ে যেতে পারবো। আমরা এভাবে করছি না, আমরা পিভট টেবিল এমনিতে নিচ্ছি নতুন একটা এক্সেল ওয়ার্কশিটে। এখানে প্রথম আমরা কি করব, এখানে আমাদের কি চাইছে, সেলস ভ্যালু এবং কাউন্ট। কি অনুযায়ী? সেলস রিপ্রেজেন্টেটিভ, সেলস রিপ্রেজেন্টেটিভের পারফর্ম অনুযায়ী। অর্থাৎ সেলস রিপ্রেজেন্টেটিভ দেখুন আমাদের ই কলামে রয়েছে। এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ সেলস ভ্যালু এবং কতগুলা কাউন্ট করছে। ওকে, আচ্ছা। তো আমরা ফার্স্টে কি নিলাম, সেলস রিপ্রেজেন্টেটিভ। ওকে, তারপর কি করবে, এখানে দেখুন আমাকে কি চাইছে, সেলস ভ্যালু। এই যে সেলস ভ্যালু এবং সেলস ভ্যালুটা নিতে হবে। সেলস ভ্যালু, এই সেলস ভ্যালুটা নিলাম। ওকে, তারপর এটা কি হবে, এখন এবং যে সেলস ভ্যালুটাকে এমন কাউন্ট করতে বলছে, তো আমাদের এটা আরেকটা নিতে হবে। আচ্ছা, আমি তাইলে এটাতে এখানে আনলাম। এখানে দেখুন তাহলে দুইটা ইয়েতে একই হলো। এখন এই দুইটা, একটাতে আমার কাউন্ট চাইছে কয়টা করে সেলস আছে সেটা, এবং একটাতে বলছে কাউন্ট আমার কতটুকু এসেছে সেটা। তারপর এটাকে আমি এখন কাউন্টে রূপান্তরিত করব। তাইলে আমার কি করতে হবে, এই যে এখানে অ্যারো সাইনটাতে আসলাম, এখানে ভ্যালু ফিল্ড সেটিং এ আসলাম। এখানে এখন আমি কাউন্ট দিয়ে দিব। কাউন্ট, আপনি যেটা চান সেটাই দিতে পারবেন। ওকে, তারপর এখানে ওকে, তার মানে সে আনোয়ার কয়টা সেল করেছে, 568টা। আচ্ছা, এখন এটাকে আরেকটা আমি কাস্টমাইজ করি। এখানে মোর নাম্বার ফরম্যাটসে গেলাম, তারপর এই যে এখানে আসলাম। এখানে আমি কি করব, আমরা সাধারণত অ্যাকাউন্টিং এর অঙ্কতে আমাদের তিনটা শূন্য কিন্তু বাদ দিয়ে করি, করি কিনা? হ্যাঁ, সেই জন্য এটা কি করলাম, আমি এটাকে মিলিনিয়ামে আমি তৈরি করে নিলাম। ওকে, মিলেনিয়ামে করতে চাইলে এটা, আর যদি আমি ইয়েতে করতে চাই তাহলে এটা আমি, আচ্ছা, এই স্ট্যান্ডার্ডটাই রাখি। ওকে, জিরো কমা, আর আপনি একটা কমা দিলে সে সেরকম ভাবে আসবে। এই বিষয়টা অন্তত আপনারা খেয়াল রাখবেন, এটা আমি শুধু আপনাদের দেখানোর জন্য খালি দেখানো। ওকে, আচ্ছা, ওকে। কিন্তু মূল সংখ্যাটা দেখুন, এখানে আমার কিন্তু টাস্ক বারে কিন্তু ঠিকই দেখাচ্ছে। এখানে আমি কি করছি, আহ, দেখুন, খেয়াল করুন। এখানে পরবর্তীতে আমি 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 তিনটে ইয়েটা করছি, এখানে 29-এর জায়গায় সেখানে 3 ধরে অন্তত শূন্যটা দেখাচ্ছে। ওকে, দেখুন মূল সংখ্যাটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে আমি আমার মিলিনিয়ামে ইয়েটাকে আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসলাম। আচ্ছা, এটার এখন আমি কি করবো, তারপরে এটাতে এখন আমাকে কি করতে হবে, চার্ট করতে হবে। আচ্ছা, এখানে যে কোনো একটা, যে চারটা নিব সেটাই আমি পিভট চারটা নিই, যে একটা পরের গুলো কিন্তু সেটাই নিবে পিভট চার্ট। আচ্ছা, পিভট চার্ট না, কম্বোতে আসি। কম্বোতে, হুম, দেখুন উপরে কলমে সাইনটা নিচে, আর এটাতে এটা নিয়েছে। হুম, আচ্ছা, এটাতে এখন আমি কি করতে পারি, দেখ, আচ্ছা, এটাকে ভ্যালুটাও অন্তত দেখাচ্ছি, সরি। আচ্ছা, উপরে এরকম ভাবে আমি দিলাম, কারণ অনেকভাবে ডিজাইনটা করা যায়। দেখুন, এই দেখুন, অনেকভাবে ডিজাইনটা করা যায়। আচ্ছা, আমি এই ডিজাইনটাই রাখি, তাহলে আমার বুঝতে এটা সুবিধা হবে। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, এই যে এই জিনিসটা আমি যদি যদি এখন আমি ডিলিট করতে চাই তাহলে হয়ে যাবে, কিন্তু আমি আমি এটা কি করব, রিমুভ ফিল্ড দিলে দেখুন এরকম ভাবে চলে যাচ্ছে। এবার দেখুন আমি যে হাইড করতে চাই তাহলে এটা আমার চলে গেল। অর্থাৎ চার্টটা আমার একটু সুন্দর হলো। আচ্ছা, এই চার্টগুলোতে আমি দেখুন আরেকটা কিছু করছি।
এখন দেখুন এই যে লাইনটার মধ্যে এখন চিহ্নগুলো কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে এখানে। এই জন্য এই লাইনটাকে অন্তত সাইজটা করে নিলাম। ওকে, আপনি যে বর্ডার লাইন ওইটা আছে ওইটাই ঠিক আছে, এটা অন্য কোনো লাইনও করলে করতে পারেন। ওকে, এই চারটা বিষয়, চার্টের বিষয়ে আমরা আমরা অবশ্যই আরেকটা লেকচার নিব। চার্ট এক্সেল কিভাবে করে সুন্দরভাবে চার্ট করা যায় বা পাওয়ার বিএতে কিভাবে করে সুন্দর করে চার্ট করা যায় সেটা আমরা সময় হলে নিব। ওকে, আচ্ছা এই দেখুন এখানে আসলে এখানে আপনি যে আরো কিছু নকশা করতে চান, ধরেন চার্ট লেভেলস রাখতে চান, দেখুন সংখ্যাগুলো আসতেছে। ডাটা লেভেলস রাখতে চাইলে একদম সংখ্যাগুলো আসতেছে এখানে অনেক একটু ইয়েটা বড় করতে হবে। আচ্ছা, চার্ট টাইটেল আবার আপনি কোনো কিছু লিখতে চাইলে চার্ট টাইটেলটা লিখি। চার্ট টাইটেল এখানে কি লিখবো? ভ্যালু অ্যান্ড কাউন্ট। সেলস পার্সন না, এসপি লিখি। এসপি অ্যামাউন্ট অ্যান্ড কাউন্ট। আচ্ছা, ওকে, আচ্ছা। এখানে নীল দাগের এটা এটা করতেছে, এটাও আপনারা যদি হাইড করতে চান সম্পূর্ণভাবে এখানে সাম অফ ভ্যালুসটা বুঝাচ্ছে নীল দাগটা, এবং এটা যে বুঝাচ্ছে, এবং এইগুলো হচ্ছে বিষয়। আবার এখানে আসুন, এটা আমি এই চারটাতে আমি দিয়ে দিলাম। অথবা এইগুলা অন্য কালারে নিতে চাই, সরি, নেওয়া যাবে। Okay? তা আমার মনে হয় এটাই ঠিক আছে, কি বলেন? আচ্ছা, আমরা এই ডিজাইনগুলো আমরা পরেই দেখবো। আচ্ছা, পরেরটা আমরা আমরা কি করব? পরে এটাকে আবার আমরা কপি করি, মোবার কপি, ক্রিয়েট কপি। ওকে, আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? পরেরটা কি? সেলস বাই ব্র্যান্ড। আচ্ছা, এই যে সেলস রিপ্রেজেন্টেটিভ গুলা মানে কতটুকু ইয়া করলো ব্র্যান্ড অনুযায়ী সেটাই দেখতে হবে নাকি? ওকে, বা এলইডি টিভি এবং ইয়েটা নিই, প্রোডাক্ট। এরকম ভাবে যখন না আসবে কোনো কিছু সরি, আচ্ছা, এখানে দেখুন এই জিনিসটা বারবারই আমাকে ইয়া করতেছে, ঝামেলা করছে। আপনাদের কোনো সমস্যা হলে আমার লিঙ্কডইন প্রোফাইলে নক দিবেন। সেলস রিপ্রেজেন্টেটিভ না আমি, আচ্ছা এখানে দেই, ডিভিশন দেই, আর প্রোডাক্ট ক্যাটাগরি দিই। আর এখান থেকে এগুলা দেখুন, এখানে আসলাম, এখানে আসলে আবার আমি এখানে কাউন্ট দিয়ে দিলাম, মানে আমার এয়ার কন্ডিশন কয়টা সেল হয়েছে না হয়েছে সেটাই। ওকে, আচ্ছা, এবার তেমনি ভাবে আবার আবার আরেকটা করি। আমাদের এই ড্যাশবোর্ডটা আমরা আপনাদেরকে বোঝানোর জন্য খালি করতেছি, বেশি একটা আমি করব না। এই পিভটের এই চার্টটাকে আবার আমরা কপি করি। এখানে আমরা শুধু করব, এখানে প্রোডাক্ট ক্যাটাগরিটা উঠে দিয়ে আহ, উম, আমরা ডিভিশন দেই, আর এদিক থেকে আমরা কি দিতে পারি? কাস্টমার ক্যাটাগরি। কাস্টমার ক্যাটাগরি না,
সেলস ভ্যালু দিলাম। ওকে, এখানে আমরা ডিভিশন অনুযায়ী দিলাম। এখানে সেই একই কাহিনী, এখানে আমরা এটা করলাম, কাউন্টে নিয়ে আসলাম। ওকে, ডিভিশন অনুযায়ী কাউন্ট। এখানে আমাদের শুধু একটা নর্মাল চার্টগুলো করলাম। আচ্ছা, এগুলার আমরা কিভাবে করি, কালার ইয়া করে, এটা আগে আমরা দেখি অন্তত। হুম, এখানে আসলাম, ডাবল ক্লিক করাতে গার্ডিয়ান ফিল্ড। ওকে, গার্ডিয়ানটাকে একটু ইয়া করি, রেডিয়াল করি, অন্য কালার নেই। এখানে আমি একটু ভিন্ন ভিন্ন কালার নিচ্ছি। আমি কালার কম্বিনেশনটা ভালোভাবে করছি না, বিকজ অফ, কারণ আমি এখানে শুধু স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে শেখানোর জন্য এটা এটা করছি। ওকে, এবার এখানে আসুন, এটার ইয়েটা আমরা অন্য একটা চার্টে নিই। আমার ডিলেট করে দিই। হুম, এখানে আমরা এটা পাই চার্ট নিই। পাই চার্ট নিলে অবশ্য পার্সেন্টেজ করলে ভালো হইতো। পাই চার্ট সাধারণত পার্সেন্টেজে ভালো হয়। ওকে, আচ্ছা, ওকে, এই বিষয়টা দেখুন, এটা কিভাবে দেখাছিলাম। এখানে আসিয়া রিমুভ হাইড। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের সবগুলো বিষয়। আমি এখানে অল্প একটা আহ ছোট খাটো কি করছি এবং কালার কম্বিনেশন করিনি, এটা আপনারা করে নেবেন। আমি শুধু এখানে শুধু বোঝানোর জন্য এটাই আনছি। ওকে, এখন ইনসার্ট স্লাইসার, কোনটা কোনটা নিব, একটা 4টা স্লাইসার নিলাম। আচ্ছা, স্লাইসার গুলোকে আমি কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে ডিজাইন করতে পারি। দেখুন, এটাকে আমি এই ডিজাইনে করলাম, আবার এটা করতে হবে কি, হুম, দেখছেন এখানে আমি দুইটা কলাম এখানে করে নিলাম, দুটো কলাম করে এটাকে ছোট করে নিলাম। আচ্ছা, রিপ্রেজেন্টেটিভ, আবার এটাকেও দুইটা কলাম করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে।
কেটে দিলাম। এগুলার তো নাম টাম কালার আমি হালকা একটু দেখাচ্ছি যে এটা কিভাবে করে করে, সেটা আপনারা চেঞ্জ করে নেবেন। আর না যদি চেঞ্জ করতে পারেন, আমি আশা রাখি যে চার্ট নিয়েও একটা ভিডিও টিউটোরিয়াল করব, সেটা তো দেখা যাবে। ওকে। এখন দেখুন, এটা চেঞ্জ করলে শুধু এটাই চেঞ্জ হচ্ছে, কেন চেঞ্জ হচ্ছে? শুধু এটার সাথে কানেক্ট না, এটার আমি কি করবো, আবার আগের অবস্থায় আনলাম। এবার দেখুন, এটার আমি এখন কি করব, সরি, এখানে আসলাম রিপোর্ট কানেকশন, আমি দুইটাতে আমি ক্লিক করলাম। ওকে। তারপর এটারও আমি কি করব, রিপোর্ট কানেকশনে আসলাম, তিনটা, সবগুলোর সাথে আমি অন্তত কানেকশনটা করলাম। তেমনি ভাবে এটাতেও এসে আমাদের রিপোর্ট কানেকশনে দুইটাতে জায়গা থেকে করলাম। এবার দেখুন, একটা ক্লিক করবেন আপনি, সবগুলো চেঞ্জ হবে। জাহাঙ্গীর, দেখুন প্রত্যেকটাই অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। আবার দেখুন, মাহবুবা, আবার এখানে প্রত্যেকটা অটোমেটিক্যালি সবগুলো চেঞ্জ হচ্ছে। আবার দেখুন নাসির, চেঞ্জ হচ্ছে আবার। এখন আসুন, এখন খুলনা, ঢাকা, দেখুন সবকিছু অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। বরিশাল, রাজশাহী, এমনি আবার আবার আমি আগের জায়গায় চলে আসলাম। তারপর এখানে দেখুন এয়ার কন্ডিশন, তারপর জেনারেটর, তারপর দেখুন ল্যাপটপ, তারপর দেখুন এলইডি টিভি। এভাবে করে আপনি কিন্তু সম্পূর্ণ আপনি একটা কিন্তু ড্যাশবোর্ড তৈরি করতে পারেন। এখানে আমি আজকে সহজভাবে এবং সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখালাম, এবং এখানে আপনাদের কিছু কিছু আশা রাখি যে মোটামুটি আপনারা বুঝতে পারেন। আর যদি অ্যাডভান্স বুঝতে চান, সেই অ্যাডভান্স টিউটোরিয়ালটা আসতেছে আমাদের এক্সেল এবং পাওয়ার বিআই, ইনশাল্লাহ আমাদের দুইটারই আশা করি করব। এখন এতটুকু অন্তত আপনাদের বুঝালাম। আর তারপর যদি আপনাদের না বুঝতে সমস্যা হয়, আপনারা আমার লিঙ্কডইন প্রোফাইলে অবশ্যই আপনারা নক দিবেন, মোফাজ্জল হোসেন পাবেল আমার নাম। একটা একটা ঢাকা ইউনিভার্সিটির একটা কনভোকেশনের ছবি আছে আমার প্রোফাইলে, আপনারা ওইখানে নক দিয়ে আমার কাছে আজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে এখানে আজকে এখানে সমাপ্ত করলাম। দেখাবেন নতুন কোনো ভিডিও, নতুন কোনো বিষয় নিয়ে।